বিলাসিতা বা উচ্চ আকাঙ্ক্ষা করা আমার পক্ষে সম্ভব না। কেননা আমার হাজব্যান্ডের যা আছে আমি তার মধ্যে থেকে সীমাবদ্ধ থেকে আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে আমাকে জীবনযাপন করতে হবে। অর্থাৎ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সংসারের কথা চিন্তা করে অনেক কিছু করতে ইচ্ছে করা সত্ত্বেও আমাদের সেই ইচ্ছাটাকে চাপা দিতে হয় এই সংসার নামক একটা যুদ্ধের কাছে। অর্থাৎ আসলে এই সংসার চালাতে গিয়ে পুরুষের যে কত কষ্ট হয় সেটা একমাত্র পুরুষেরাই জানে, আর সেটা আমাদের মহিলার পক্ষে জানা পসিবল না। প্রতিটা পুরুষই নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ পরিস্থিতি থেকে তাদের সংসারকে ভালোবেসে নিজ নিজ কর্মস্থল থেকে সংসারের জন্য কত কিছুই না করে যায়, কিন্তু আমাদের মতো মহিলারা সেটা বোঝা কখনোই পসিবল না। আর এই যে কথা বলতে বলতে চলে আসছে আমি এদিকে, এই যে আমার বিছানাটা ভাঁজ করার জন্য। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সেহেতু ভাঁজ করে গেছি, তো আবার এলোমেলো হয়ে গিয়েছে, এমন অবস্থার মধ্যে পড়ে গেছি। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। এলোমেলো করলে তারপরেই তো সব কিছু সুন্দর থাকবে। আবার ভাঁজ করব, আবার এলোমেলো করবে, এমন পরিস্থিতি হবে, তাই না? আর এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলছিলাম, আর ঘর ঝাড়ু দেওয়া পরে তারপর দেন আমি কিচেনে যাব রান্নার প্রসেসে। আগে ঘরটা পরিষ্কার করে যাই, দেন তারপর। আর এই যে চলে আসছি আমি কিচেনে, একটু কিছু সবজি কেটে নিচ্ছিলাম আর কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর এই যে কাটাকাটি পর্ব শেষ, সেই সাথে আমি আপনাদের সাথে একটু ফটো সেশন করছিলাম। আর এই যে এখন আমি এখানে কিছু মাছ ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলা একটু ভাজা করব। আসলে আজকে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হবে, আর যেহেতু আমরা একটু আলু পছন্দ করি সেজন্য এই যে মাছগুলা ভুনা করে নিচ্ছিলাম, এরপর মাছগুলা দিয়ে আমি আলু রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মাছ ভাজা করতেছিলাম। আর এই যে এখন রান্না করতে করতে হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে, এখন প্রায় 11টার মতো বাজতেছে। আর চলে আসছি হালকা একটু নাস্তা করার জন্য। আর এই যে একটু সস নিয়ে নিচ্ছিলাম, হালকা একটু ঝাল নাস্তা খাওয়ার জন্য চলে আসছি। আর রান্না করতে করতে যেহেতু ক্ষুধা লেগে গেছে সেজন্য, কারণ দুপুরের খাবার খেতে একটু লেটই হবে, কারণ আপনাদের ভাইয়া আসবে, দেন তারপর দুপুরের খাবারটা খাবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আসলে খুবই মজা ছিল। এটা হচ্ছে ঝাল পেটিস, আপনাদের ভাইয়া গতকালকে আমার জন্য এনেছিল, আমি খাইনি, দেন এখন খাচ্ছিলাম। আর এই যে এখন চলে আসছে আবার কিচেনে, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিচেনে আসা কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম। আসলে আমার রান্নাটা অলমোস্ট হচ্ছে, এদিকে আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছিলাম আর কিচেনটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে মাছ দিয়ে আমি আলু দিয়ে রান্না করেছি, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এই যে আর এই যে এখন চলে আসছি রান্না বান্না শেষ করে কিচেনটাও ক্লিন করে। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।